অদ্বৈতাচার্য সবার আগে কাঁদছে কেন না? অদ্বৈতাচার্য সারা ভারতবর্ষ যখন পায়ে হেঁটে পরিভ্রমণ করে দেখলেন যে সনাতন ধর্মের অবনতি ঘটতে চলেছে। সারা ভারতবর্ষ অদ্বৈতাচার্য পায়ে হেঁটে পরিভ্রমণ করছে। পায়ে হেঁটে পরিভ্রমণ করে এসে যখন শান্তিপুরের ঘাটে এসে মনে মনে চিন্তা করছেন যে বাইরে থেকে অত্যাচার আর ভেতর থেকে অনাচার, এই দুটি অত্যাচারে আমাদের সনাতন ধর্ম একদম ডুবতে বসেছে। বলে একরকম ভাবে কোনো একটা জিনিস একরকম ভাবে কিন্তু ধ্বংস হয়ে যায় না। একটা ঘর, এই ধরুন রাম আর রাবণ। আচ্ছা, বিভীষণ যদি না থাকতো রাবণকে কি কোনোভাবে ধ্বংস করা যেত? মানে ঐতিহাসিকভাবে বলছি আর কি, যদিও রামচন্দ্র ভগবান, তিনি চাইলে সবই করতে পারে, কিন্তু ঐতিহাসিক দিক দিয়ে যদি বিচার করা যায়, বিভীষণ যদি না থাকতো তাহলে রামচন্দ্র ওই রাবণকে জয় করতে পারতেন না, রাবণকে উদ্ধার করতে পারতেন না। তাহলে ঘরে একটা শত্রু থাকা দরকার, তবে সে ঘরটাকে ভাঙা যাবে। শুধুমাত্র বাইরে থেকে অত্যাচার করলেই কিন্তু একটা সংসার বা একটা ঘর বা একটা গ্রাম বা একটা সংগঠন ভেঙে যায় না। বা কোনো ধর্মই ধরুন, এই যে সনাতন ধর্মের আজকে যে অবনতি ঘটতে চলেছে, এই সনাতন ধর্ম কোনো দিন ভাঙবে না শুধুমাত্র বাইরে থেকে যদি অত্যাচার হয়। কিন্তু বাবা, শুধুমাত্র বাইরে থেকে অত্যাচার তো নয়, আমাদের সনাতনীরা ভেতর থেকে অনাচার সৃষ্টি করেছে। ভেতর থেকে অনাচার আর বাইরে থেকে অত্যাচার, এই দুটো যখন প্রবল হয়ে যায় তখনই একটা ধর্মের অবসান ঘটে। আমরা যারা সনাতনী তাদের মধ্যে আমাদের অনেক বিভেদ হয়ে গেছে। সনাতনীদের মধ্যে মারামারি সৃষ্টি করেছি, সনাতনীদের মধ্যে দলাদলি সৃষ্টি করেছি, সনাতনীদের মধ্যে আমরা বহু রকম কুসংস্কার, আবার ভক্তি শ্রদ্ধা, এইসবকে নিয়ে আমরা যুক্তি তর্ক দিয়ে বিচার করে একদম সনাতন ধর্মকে চুরমার করতে বসেছি। তাহলে ভেতর থেকে আমরা অনাচার করছি। শুধুমাত্র বাইরে থেকে যদি অত্যাচার হতো, 200 বছর আগে ইংরেজরা যখন আমাদের এই 200 বছর ধরে যখন ইংরেজরা আমাদের ভারতবর্ষ শোষণ করেছিলেন, শাসন এবং শোষণ করেছিলেন, সেই ভারতবর্ষ কিন্তু ইংরেজদেরকে ছাড়তে তারা বাধ্য হয়েছিল। কেন? কারণ ভারতীয়রা ঠিক ছিল, ভারতীয়রা নিজেরা ঠিক ছিল। কিন্তু আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তখনও কিন্তু এই ঠিক এমন পরিস্থিতি দাঁড়িয়েছিল। ভেতর থেকে অনাচার আর বাইরে থেকে অত্যাচার, কাতারে কাতারে মানুষ ধর্মান্তরিত হচ্ছে। বাইরের অন্য ধর্ম অবলম্বী মানুষরা এসে সনাতন ধর্মকে চুরমার করে দিয়ে চলে যাচ্ছে। এই দেখে অদ্বৈতাচার্য মনে মনে কাঁদছেন, আর শান্তিপুরের ঘাটে এসে এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে, গঙ্গা জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটি তুলসী পত্র নয়নে জলে ভেসে ভেসে, নয়নের জলে ভেসে ভেসে, একটি তুলসী পত্রের মধ্যে চন্দন মাখিয়ে আর সঙ্গে নয়নের জল দিয়ে ওই গঙ্গা জলের মধ্যে ভাসিয়ে দিলে। বলো প্রভু, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य अधर्मस्य तदतमनामि सृजाम्यहम्। दुष्कृता धर्म संस्थापनार्थाय संभवामि युगे संभवामि युगे युगे। তুমি যে বলেছিলে প্রভু, এসো মদন গোপাল,
তুমি যে বলেছিলে यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत, यदा यदा हि যখন যখনই, यदा यदा हि धर्मस्य মানে ধর্মস্য মানে ধর্মের, গ্লানি ধর্মের মধ্যে যখন গ্লানি নেমে আসবে তখন আমি নিজেকে সৃজন করব। যখন যখনই ইয়াদা ইয়াদাহি যখন যখনই ইয়াদা ইয়াদাহি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, হে ভারতবংশীয় অর্জুন, এখানে ভারত মানে কিন্তু ইন্ডিয়া নয়। গ্লানির ভবতি ভারত, এই ভারত মানে কিন্তু এই আমাদের ভারতবর্ষ দেশ ইন্ডিয়া কিন্তু নয়। এখানে ভারত মানে হচ্ছে হে অর্জুন, অর্জুন হচ্ছে ভারতবংশীয়। তাই অর্জুন বললেন না, বলেন হে ভারতবংশী অর্জুন, অর্থাৎ ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, হে ভারতবর্ষী বংশী অর্জুন শুনে রাখো, যখন যখন ধর্মের নামে গ্লানি নেমে আসবে তখন তখন আমি কি করব? তদাত্মানং সৃজাম্যহম, সৃজামি মানে নতুন করে সৃজন করা, সৃষ্টি করা। অহম মানে আমি, নতুন করে আমি নিজেকে সৃষ্টি করব। তদাত্মানং মানে তখন আমি আমার আত্মাকে, আমি নিজেকে নতুন করে সৃষ্টি করব। তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং, মানে শুধুমাত্র নিজেকে সৃজন করলে তো হবে না। যারা দিন রাত গৌরাঙ্গ গোবিন্দ তোমার হলামে বলে, তোমারে হলামে বলে নয়নে জলে ভেসে ভেসে যারা ধোলায় গড়াগড়ি যায়, বলে যারা শরণাগতি নিয়েছে, যারা শরণাগতি নিয়েছে, যারা বিশ্বাস করেছে যে আমি ছাড়া কিচ্ছু নেই, একমাত্র পারলে তাদেরকে আমি রক্ষা করতে পারি, তাহলে তাদেরকে তো আমাকে রক্ষা করতে হবে। তাই কি বলছেন? পরিত্রাণায় সাধুনা, যে সাধুদের উপর অত্যাচার হচ্ছে তাদেরকে আমি পরিত্রাণ করব। আচ্ছা, প্রথমে বলল ধর্মের নামে যদি গ্লানি নেমে আসে তবেই কিন্তু ভগবান নেমে আসবে। তাহলে ধর্মের গ্লানি কখন নেমে আসে? ধর্মের মধ্যে গ্লানি কখন নেমে আসবে গো? ধর্মের মধ্যে গ্লানি কখন নেমে আসে জানি? বলে মানুষের ধর্ম বজায় রাখতে গেলে, যেমন চুম্বকের ধর্ম চুম্বকত্ব, একটা লোহাকে আকর্ষণ করা চুম্বকের কাজ, সেটা তার ধর্ম। একটা বায়ুর কাজ বায়বীয়ত্ব ধর্ম, অর্থাৎ বায়বীয়ত্ব ধর্ম বজায় রাখা। তরলের কাজ তরলত্ব বজায় রাখা, অর্থাৎ উঁচু থেকে নিচের দিকে গড়িয়ে যাওয়া। প্রত্যেকটা জিনিসের যেমন নিজ নিজ ধর্ম আছে, তেমন মানুষেরও কিন্তু একটা নির্দিষ্ট নিজ ধর্ম আছে। আমরা 99% মানুষ জানি না যে আমাদের নিজের ধর্মটা কি। আমাদের ধর্ম মানেই ওই মর্কট বৈরাগ্য, শ্মশান বৈরাগ্য নয়। ওপরে ওপরে হরিনাম সংকীর্তন করলাম আর ভেতরে আমার কামনাই বাসনাই ভরপুর, ওটা কিন্তু বৈরাগ্য নয়। তাহলে ধর্ম কাকে বলে? 5টি ঋণ শোধ করতে হয় আমাদের ধর্ম রক্ষা করার জন্য। আমাদের ধর্মকে রক্ষা করতে গেলে 5টি ঋণ শোধ করতে হবে। জন্মের পর থেকে আমরা 5টি ঋণে জরাজীর্ণ হয়ে যাই। আমরা যখন জন্ম নিয়েছি তখনই 5টা ঋণে আমরা ঋণী হয়ে গেছি। এই 5টি ঋণ যদি আমরা শোধ করতে পারি তবেই আমাদের মনুষ্য ধর্ম আমাদের সার্থক হবে, তাছাড়া নয়। হরিবল হরিবল। কি 5টি ধর্ম কি? প্রথম ধর্ম হচ্ছে পিতৃ ঋণ, মানে প্রথম ঋণ। এই ঋণগুলো শোধ করতে পারলে আপনার ধর্ম, মানে আপনার ধর্ম বজায় রাখা হবে। ধর্ম মানে কি? ধরে রাখা, নিজের কর্মকে, নিজের অস্তিত্বকে বজায় রাখা, ধরে রাখাটাই হচ্ছে ধর্ম। তাহলে মনুষ্যত্বের কাজ মনুষ্যত্ব ধর্ম বজায় রাখা। এই মনুষ্যত্ব ধর্ম বজায় রাখতে গেলে 5টি ঋণ শোধ করতেই হবে। তার মধ্যে প্রথম ঋণ হচ্ছে পিতৃ ঋণ। পিতৃ ঋণ
পিতামাতার কাছে আমরা ঋণ করে বসে আছি। আমরা না চাইলেও পিতামাতার কাছে ঋণ করেছি। কেন না? পিতা আমাকে, নিজের দেহ থেকে পিতা আমাকে সৃষ্টি করেছে, তাই তো? আমি আপনি সবাই, সকলকেই পিতা নিজের দেহ থেকে সৃষ্টি করেছে। তাহলে পিতা যেমন আমাকে সৃষ্টি করেছে, আমারও কিন্তু কাজ পিতার ঋণ শোধ করা। কেমন করে শোধ করব? পিতামাতার সেবা করতে হবে। শুধু তাই নয়, পিতামাতার সেবা করতে হবে। আর শুধু তাই নয়, কেমন করে ঋণ শোধ করতে হবে? পিতা যেমন আমাকে উপহার দিয়েছে, আমিও পিতাকে একটা নতুন জিনিস উপহার দেব। কি? পিতা যেমন সংসার করে আমাকে জন্ম দিয়েছে, ঠিক আমাকেও বিবাহ করে সংসার করে আমাকেও একটা সুন্দর সন্তান জন্ম দিয়ে পিতাকে উপহার দিতে হবে। পিতা যেমন আমাকে উপহার দিয়ে গেছে পৃথিবীর জন্য, আমিও নতুন প্রজন্ম পিতার জন্য উপহার দিয়ে যাব। তবে সেই সন্তান যেন কুসন্তান না হয়, সেটা কিন্তু আমারই দায়িত্ব। আমি সন্তান জন্ম দিয়ে দিলাম আর সেই সন্তান হলো চোর, সেই সন্তান হলো ডাকাত, তবে কিন্তু তোমার পিতার ঋণ শোধ হবে না। একটা সুসন্তান উপহার দেওয়াটাই হচ্ছে তোমার পিতৃ ঋণ শোধ করা। সন্ন্যাস নিয়ে পিতামাতাকে ছেড়ে চলে যাওয়াটা কিন্তু পিতৃ ঋণ শোধ নয়। মহাপ্রভু কলিযুগের জন্য সন্ন্যাস নিষেধ করেছেন, মহাপ্রভু সন্ন্যাসের পথ নিজে অবলম্বন করেছেন, কিন্তু মহাপ্রভু বলে গেছেন, শাস্ত্র বলে গেছেন যে কলিযুগ কোনোদিন সন্ন্যাস নিতে পারবে না। হ্যাঁ, বৈরাগ্যের পথ অবলম্বন করতে পারে, কিন্তু সন্ন্যাস কলিযুগের জন্য নয়। এই তার একটা প্রমাণ কিন্তু এই শ্লোকের মধ্যে, এই পিতৃ ঋণের মধ্যে কি বলছে? যে যেমন পিতা আমাকে উপহার দিয়েছে, আমারও কর্তব্য সংসার করে একটা সুন্দর সুসন্তান পিতাকে উপহার দেয়, তবে কিন্তু পিতৃ ঋণ শোধ হবে। আচ্ছা, পিতৃ ঋণ গেল। দ্বিতীয় ঋণ কি? পিতৃ ঋণ। দ্বিতীয় ঋণ হলো দেব ঋণ। দেবতাদের কাছে আমরা অনেক অনেক ঋণ করে বসে আছি। দেবতা, অগ্নি দেবতা, বরুণ দেবতা ইত্যাদি ইত্যাদি, যত ইন্দ্র দেবতা, যত দেবতা আছে, প্রত্যেকটা দেবতার কাছে আমরা ঋণী হয়ে আছি। এই যে জল আছে বলেই তো আমরা জল খেয়ে বেঁচে আছি। বাতাস আছে, ইন্দ্র দেবতা আছে, বরুণ দেবতা আছে, পবন দেবতা আছে বলেই তো আমরা বেঁচে আছি। তাহলে দেবতাদের ঋণ শোধ করতে হবে। কেমন করে? ওই যে জলটা খেয়ে আমরা বেঁচে আছি, যে বাতাসের মধ্যে অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি, যে গাছ থেকে অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি, সেই পৃথিবীর সুন্দর সুন্দর সেই পরিবেশটাকে যেন সুন্দরভাবে রাখতে পারি, রক্ষা করতে পারি, এটাও কিন্তু আমাদের একটা ঋণ, এটাও কিন্তু আমাদের একটা দায়িত্ব। হরি বল, হরি বল, হরি বল। আমি এমন কিছু কাজ করলাম যে এই পৃথিবীর বায়ুকে একদম দূষণ করে ছেড়ে দিলাম, তাহলে কিন্তু ওটা কিন্তু দেবতার ঋণ শোধ হলো না। আমি জল খাচ্ছি আর জলের কোনো সুবন্দোবস্ত করলাম না, বৃষ্টির জল ধরে রাখলাম না, আমি জলকে অপচয় করলাম, তাহলে কিন্তু দেবতার ঋণ শোধ হলো। আমি অক্সিজেন নিয়ে বেঁচে আছি আর আমি 10টা গাছ কেটে দিলাম কিন্তু 5টা গাছ লাগালাম না, তাহলে কিন্তু আমি দেবতার ঋণ শোধ করতে পারলাম। বলে দেবতার ঋণ শোধ করতে হবে। যেমন তুমি গাছ থেকে অক্সিজেন নিয়ে বেঁচে আছো, তেমন তুমি 10টা গাছ কাটলে তোমাকে 20টা গাছ লাগিয়ে দিতে হবে। যে জল খেয়ে তুমি বেঁচে আছো, সেই জলটা যেন আরো ভালো থাকে, তার একটা ব্যবস্থা তোমাকে করে যেতে হবে। এইগুলো হচ্ছে দেবতার ঋণ। আরো একটা দেবতার ঋণ আছে। দেবতাদের জন্য যদি কিছু করতে পারো, তাহলে বেদের মধ্যে যেসব মন্ত্র আছে, যদি কখনো সম্ভব হয়, গুরু কৃপা যদি লাভ হয়, গুরুদেবের কাছে গিয়ে সেই বেদের মন্ত্র উচ্চারণ করে সেই দেবতার ঋণ শোধ করতে যদি পারো, তাহলে চেষ্টা করো। এই হলো দেব ঋণ। এরপরে হচ্ছে ঋষি ঋণ। ঋষি মুনিদের কাছে আমরা ঋণ করে বসে আছি। প্রাচীন প্রাচীন যত ঋষি মুনিগণ আছেন, তারা এমন এমন জিনিস আমাদেরকে উপহার দিয়ে গেছে,
আমরা সেই জিনিস নিয়ে চর্চা করে খাচ্ছি, কিন্তু তাদের ঋণ আমরা শোধ করতে পারছি না। কীরকম? একটা জলজ্যান্ত উপমা দিচ্ছি। এই যে কীর্তন আসর, এই কীর্তনের আসরে এসে আমরা একটা শ্লোক আস্বাদন করলাম, আমরা একটা পদাবলী আস্বাদন করলাম, তাহলে কি আমাদের ঋষি ঋণ শোধ হবে? বীরভূমের কবি জয়দেব গোস্বামী আমাদের জন্য যে সুমধুর মধুর কোমল কান্ত পদাবলী রচনা করে গেছেন, সেগুলো কাদের জন্য রচনা করেছে? আস্বাদন কে করবে? আমাদেরকে করতে হবে। কবি বিদ্যাপতি সুন্দর সুন্দর পদ লিখে গেছেন, আস্বাদন করবে কে? আমাদেরকে করতে হবে। আমাদেরকে নতুন করে রচনা করার দরকার নেই, শুধু আস্বাদন করতে পারলেই তাদের ঋণ শোধ হয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দর সুন্দর কথা লিখে গেছেন, সুন্দর সুন্দর গান লিখে গেছেন। বলে জীবনে তো অনেক কিছু করছো, অনেক গল্পের বই পড়ছো, অনেক পেপার পড়ছো, কিন্তু জীবনে কোনোদিন একবার ওই গীত রত্নাবলীটা খুলে পড়ে দেখেছো? জীবনে কোনোদিন পারলে একবার গীতাঞ্জলির পাতাটা উল্টে দেখো। রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দর সুন্দর কথা বলে গেছে। যদি আমরা ভাগবত পাঠ আস্বাদন করতে পারি, যদি আমরা শ্রীমদ্ ভগবদ গীতা আস্বাদন করতে পারি, যদি আমরা বৈষ্ণব পদাবলী আস্বাদন করতে পারি, মহাজনী বড় বড় তাল রাগ রাগিনী আস্বাদন করতে পারি, যদি আমরা গীতাঞ্জলি আস্বাদন করতে পারি, রবীন্দ্রনাথের গান আস্বাদন করতে পারি, তবেই আমাদের ঋষি ঋণ শোধ হবে, তা নইলে নয়। তাহলে গেল পিতৃঋণ, দেবঋণ, ঋষি ঋণ। এখনো দুটো ঋণ আছে। কি? এখনো একটা ঋণ হচ্ছে কি? ভূত ঋণ। বলি বাবা, ভূতের কাছে আবার কি ঋণ করেছি? ভূতের কাছে ঋণ করে বসে আছি আমরা। বলে এ ভূত সে ভূত নয়, প্রেত আত্মাজনিত ভূত নয়। ভূত মানে হচ্ছে এই যে পঞ্চভূত, যে পঞ্চভূত দিয়ে আমাদের দেহ তৈরি, ক্ষিতি অব তেজ মূর্ত বোম, এই পঞ্চভূতের কথা বলা হচ্ছে। আর কি? বিভিন্ন আত্মার কাছে আমরা ঋণ করে বসে আছি। ভূত ঋণ মানে হচ্ছে এই যে ধরুন, আমি যে রাত্রি 12টা-1টার সময় বিছানার মধ্যে সুখে নিদ্রিত হয়ে আছি, আর পাড়ার মধ্যে যদি একটা চোর ঢোকে, বলে সবার আগে চোরটাকে কে তাড়াবে? আমরা এসি ঘরে শুয়ে শুয়ে ঘুমাচ্ছি, আর সেই সময় গভীর নিদ্রার সময় যদি পাড়ার মধ্যে একটা চোর ঢোকে, তাহলে সবার আগে ওই দেখো, ঠিক আছে, সবার আগে চোরটাকে কে তাড়াবে? বলুন, কে তাড়াবে? কুকুর তাড়াবে। কিন্তু সবার আগে কিন্তু কুকুরই তাড়াবে। কুকুর কিন্তু বিচার করবে না যে এই বাড়ির লোকটা আমাকে কোনোদিন এক হাতা ভাত খেতে দেয়নি, এক হাতা অন্ন দেয়নি, আমি এর জন্য এর হয়ে কোনো চোর আগলে দেব না, এর ঘরে চোর ঢুকে যায়, এমন কাজ কিন্তু কুকুর কোনোদিন করবে না। মানুষ করবে, কিন্তু কুকুর কোনোদিন করবে না। তাহলে যে কুকুরটাকে আপনি কোনোদিন কুকুরটার সেবা করলেন না, যে কুকুরটা আপনার অনুষ্ঠানের সময় কুকুরটা যখন এই প্যান্ডেলের ফাঁক দিয়ে ঢুকে যখন মিঠু খাচ্ছিল, তখন যে আপনি গরম মাঠটা হিচে দিলেন যে কুকুরটাকে, সেই কুকুরটাই কিন্তু রাত্রিবেলায় জেগে আপনার ঘরে চোর ঢুকতে বাধা দেবে, সেই কুকুরটায়। তাহলে সেই পারলে কোনোদিন যদি পারেন, যে কুকুরগুলো পাড়ার মধ্যে থাকে না, তাদের কাছে আমরা ঋণ করে বসে থাকি, আমরা না চাইলেও ঋণ করে বসে থাকি, কারণ তারা দিন রাত আমাদেরকে পাহারা দিচ্ছে। তাহলে পারলে কি করতে হবে? যদি কোনোদিন পারা যায়, তাহলে সেই কুকুরটাকে এক মুঠো ভাত খাইয়ে দিতে হবে, একটু গায়ে হাত বুলিয়ে আদর করে দিতে হবে। যদি কোনোদিন কুকুরটার কোনো অসুস্থ হয়ে পড়ে, পারলে কুকুরটাকে একটু চিকিৎসায় আনতে হবে। যদি পারেন, তাহলে আপনার কিন্তু ভূত ঋণ শোধ হয়ে যাবে। এইভাবে এই সব ঋণ যদি আমরা শোধ করতে না পারি, হ্যাঁ, আর একটা ঋণ আছে, মনুষ্য ঋণ। 4টি ঋণ বলা হলো, আরো একটা ঋণ আছে। কি কি বললাম? পিতৃঋণ,
দেবঋণ, ঋষি ঋণ আর ভূত ঋণ, 4টে ঋণ হলো। আরো একটা ঋণ বাকি আছে, মনুষ্য ঋণ। মানে মানুষের কাছেও আমরা ঋণ করে বসে থাকি। আমরা যে গুরুর কাছে যে বিদ্যা পেয়েছি, যে শিক্ষকের কাছে যে শিক্ষা পেয়েছি, এই শিক্ষা শুধু আমার মধ্যে আবদ্ধ রেখে আমি চলে যাব, এটা কিন্তু আমার ঠিক হবে না। আমি যেমন কীর্তন শিখেছি আমার গুরুদেব শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়ের কাছে, এবং আরো অনেক গুরুদেব আছেন। যদিও এখানে ইউটিউব হচ্ছে তো সব গুরুর নাম না নিলে আবার অপরাধ হবে। প্রথম গুরু হচ্ছেন আমার শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়। দ্বিতীয় গুরু হচ্ছেন আমার বোলপুর লালদহ নিবাসী কীর্তনিয়া শ্রী বাসুদেব ঘোষ মহাশয়। তৃতীয় গুরুদেব হচ্ছেন আমার লাভপুরের সন্নিকটস্থ কানাইপুর নিবাসী শ্রী সুনীল মণ্ডল মহাশয়। চতুর্থ গুরুদেব হচ্ছেন আমার কীর্তন জগতের একজন বিশিষ্ট সহশিল্পী, যিনি এই জায়গায় বসে থাকলে আমাদের বুকটা দর দর করে কাঁপে। তার নাম হচ্ছে শ্রী নেপাল অঙ্কুর মহাশয়। পঞ্চম গুরুদেব হচ্ছেন আমার মুর্শিদাবাদের ঝিলেরা নিবাসী শ্রী নদিয়াচাঁদ বৈরাগ্য জেঠু মহাশয়। আরো দুজন গুরু এখন তাদের কাছে শিক্ষা করছি। তারা হলেন ময়নাডাল, মানে যেখানে আমার প্রপার বাড়ি, আমার অরিজিনাল বাড়ি হচ্ছে ময়নাডাল, ময়নাডালের পাশে, মানে ওই সন্নিকটস্থ। এই ময়নাডাল নিবাসী, ময়নাডালের কীর্তন কিন্তু বিখ্যাত। ময়নাডালের মনোহরশাহী কীর্তন পৃথিবী বিখ্যাত, বিশ্ববিখ্যাত। সেই ময়নাডালের কীর্তনিয়া এখন একজন যিনি বেঁচে আছেন, যার কাছে সেই মূল্যবান রত্ন কীর্তন এখনো আছে, তিনি হলেন আমার গুরু শ্রীপাদ নির্মলেন্দু মিত্র ঠাকুর জেঠু। তারপরে যার কাছে কীর্তন শিক্ষা করছি তিনি হলেন একজন বিশিষ্ট কীর্তনিয়া দুবরাজপুরের শ্রী সিদ্ধেশ্বর কবিরাজ জেঠু মহাশয়। এই যে এতজন গুরু আমাকে যত্ন করে শেখাচ্ছে, আর এই যত্ন করা ধন যদি আমি পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে না পারি, আমি যে শিক্ষা শিখেছি আমার গুরুর কাছে, আর সেই শিক্ষা যদি আমি আমার ছাত্রদেরকে দিয়ে না যেতে পারি, যদি আমি নিজে নিয়ে চলে যাই, তাহলে কিন্তু মনুষ্য ঋণ শোধ হবে না। আমি যেমন কীর্তন শিখেছি, তেমন কীর্তন আমাকেও শিখিয়ে যেতে হবে, যেন কীর্তনটাই পৃথিবীতে বজায় থাকে। আমি যার কাছে সাইকেল চালানো শিখেছি, পারলে আমার পরবর্তী প্রজন্মকেও কিন্তু আমি ধরে ধরে সাইকেলটা চালানো শিখিয়ে দেব। আমি যার কাছে সাঁতার কাটা শিখেছি, পারলে পরবর্তী প্রজন্মকে আমি ধরে ধরে সাঁতার কাটা শিখিয়ে দেব। তবে আমার শিক্ষার ঋণ শোধ হবে। এটা হলো মনুষ্য ঋণ। এই 5খানা ঋণ যদি আমরা শোধ করতে পারি, তবেই আমাদের ধর্ম আমরা ধরে রাখতে পারব। আর যদি 5খানা ধর্ম না ধরে রাখতে পারি, এই 5খানা ঋণ যদি শোধ করতে না পারি, তাহলে কি হবে? ধর্মের নামে গ্লানি নেমে আসবে। আর তখনই আমি নিজেকে সৃজন করব, হে ভারতবংশী অর্জুন। আর শুনে রাখো, তদাত্মানং শ্রীরাম্যহং পরিত্রাণায় সাধুনাং। অর্জুন বলছে, হে ভগবান, তুমি যে বললে পরিত্রাণায় সাধুনাং, সাধু, আচ্ছা সাধু কারা? কথাটা ঠিক বুঝতে পারলাম না। সাধু কাকে বলছে? বলে ভালে তিলক থাকলে, গলায় মোটা মোটা তুলসীর মালা থাকলে, অঙ্গে সাদা বসন বা গেরুয়া বসন থাকলে, মাথাটা ন্যাড়া থাক বা মাথায় কেশ থাকুক, একটা শিখা থাকলে কি বৈষ্ণব হওয়া যায়, সাধু হওয়া যায়? বলে না। একটা সাধুর চুল থাকতেও পারে, আবার মাথা ন্যাড়াও থাকতে পারে। একটা সাধুর অঙ্গে সাদা বসন থাকতেও পারে, গেরুয়া বসন থাকতেও পারে, আবার তা না থেকে প্যান্ট শার্টও থাকতে পারে, থাকতেই পারে। তাহলে সাধু কাকে বলছে? একটা সাধুর চুল এলোমেলো, চুল দাড়ি থাকবে এমন সাধু, বা মাথা ন্যাড়া থাকবে, শিখা থাকবে এমন সাধু কিন্তু নয়। একটা সাধুর চুল সুন্দর করে পরিচ্ছন্ন করে চুলটা আঁচড়ানো থাকতে পারে, তিনিও কিন্তু সাধু হতে পারেন। তাহলে সাধু বলছে কাকে? মানে খুবই সহজ ব্যাপার, সাধনা যে করবে সেই সাধু, সাধনা যে করবে সেই সাধু।
চুল রাখলেন, দাড়ি রাখলেন, মোটা মোটা তুলসীর মালা পরলেন, আর আপনি সাধনা কিছু করলেন না, তাহলে কিন্তু সাধু হওয়া যায় না, অন্য কিছু হওয়া যেতে পারে। তাহলে সাধনা কাকে বলে? সাধনা কাকে বলে জানেন? এমন কোনো বিষয় আপনি আবিষ্কার করছেন বা এমন কোনো বস্তুর পিছনে আপনি পরিশ্রম করছেন যেটা আপনারও মঙ্গল আর জগতেরও মঙ্গল। এমন কোনো জিনিসের পিছনে যদি আপনি পরিশ্রম করে যান, সাধনা করে যান, তবে হবেন আপনি সাধু। যারা বিজ্ঞানী দিন রাত সেই সমুদ্রের তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের গতি নির্ণয় করছে, কখন ঝড় উঠবে। বউ বাচ্চার মা মুখ ভুলে গেছে, বউ বাচ্চা মায়ের মুখ ভুলে গেছে, দিন রাত শুধু ওই সমুদ্রের গতি নির্ণয় করছে। তাহলে তারাও কিন্তু একজন সাধু। আবার এসব না করে বৃন্দাবন রাধাকুণ্ডে যারা ধুলাই গড়াগড়ি যেয়ে দিন রাত শুধু রাধে 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 বলে দুই অশ্রু জলে ঝরে পড়ছে, তারাও কিন্তু সাধু। যেমন বৈজ্ঞানিক চর্চা করলে জগতের মঙ্গল হয়, তেমনি রাধা নামের চর্চা করলে নিজেরও মঙ্গল আবার জগতেরও মঙ্গল হয়। তাহলে তারা কিন্তু সাধু। এই যে যারা শ্রীখোল বাজাচ্ছে, এই শ্রীখোল বাজানোর জন্য তারা অনেক পরিশ্রম করে শিখেছেন। এই যে পরিশ্রম করেছেন, দিন রাত শ্রীখোলটাকে নিয়ে পড়েছিলেন, হাতের মধ্যে কড়া পড়ে গেছে, তবুও তারা ছাড়েনি শ্রীখোল। এটা হচ্ছে সাধনা, আর তারাই হচ্ছে সাধু। বলে তাহলে পরিশ্রম করলেই, সাধনা করলেই যদি সাধু হওয়া যায়, তাহলে একটা স্মাগলার সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে বসে বোম বাঁধছে পরিশ্রম করে, তাহলে সেও কি সাধু? বলে না, সারা দিন ঘাম ঝরিয়ে পরিশ্রম করছে বটে, পরিশ্রম করছে বটে, সাধনা করছে বটে, সাধনা করছে কিভাবে নতুন নতুন বোম সৃষ্টি করা যায়, সাধনা করছে। এখনকার যারা অনলাইন হ্যাকার আছে, তারাও দিনরাত বসে বসে কম্পিউটার নিয়ে সাধনা করছে কিভাবে নতুন পদ্ধতিতে ওই লোকের ব্যাংক অ্যাকাউন্ট ডাকাতি করা যায়, তারাও কিন্তু সাধনা করছে। কিন্তু এগুলোকে সাধনা বলা হবে না। কেন? আর যে কাজ করলে আপনার নিজেরও অমঙ্গল, জনগণেরও অমঙ্গল, সেটা কখনোই সাধনা হতে পারে না। আপনি এমন কোনো কাজ করবেন যে কাজে নিজের মঙ্গল, অপরের মঙ্গল, জনগণের মঙ্গল, সেটাই সাধনা। আর এমন সাধনা যদি করে, সবই হবে সে সাধু। তাই এমন সাধুদের পরিত্রাণ করার জন্য আমি নেমে আসব, আমি নেমে আসব। আর কি করব? বিনাশায় চ দুষ্কৃতম। বলে শুধুমাত্র সাধুদের পরিত্রাণ করব, আর যারা দুষ্কৃতী আছে তাদেরকে তুলে তুলে বেছে বেছে যদি না ফেলে দিই, তাহলে আবার তো নোংরাই ভরে যাবে পৃথিবীটা। তাহলে দুষ্কৃতীদের বিনাশ করতে হবে। সাধুদের পরিত্রাণ আর দুষ্কৃতীদের বিনাশ করার জন্য আমি অবতীর্ণ হব। তুমি যে বলেছিলে প্রভু, এই কলিযুগে তুমি যুগে যুগে অবতার হবে, যুগে যুগে অবতার হবে। তুমি যে বলেছিলে প্রভু নেমে এসো, সেই কথা মনে পড়ে গেছে অদ্বৈতাচার্য। অদ্বৈতাচার্য নয়ন জলে ভেসে ভেসে চন্দন মাখিয়ে তুলসী পাতার মধ্যে গঙ্গা জলের মধ্যে দিয়ে জোর হাত ধরে রেখে বলছে, এক গলা গঙ্গা চলে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এসো মদন গোপাল, এসো মদন গোপাল, এসো মদন গোপাল, এসো এসো এসো। দুষ্কৃতীদের অত্যাচারে পৃথিবী কম্পমান, তুমি যদি নেমে না আসো, তাহলে আমরা আর প্রাণে বাঁচব। এই বলে যখন ডাকতে থাকলেন, সেই তুলসী পত্র যখন গঙ্গা জলের মধ্যে ভাসিয়ে দিলেন, দেখা গেল কি স্রোতের বিপরীতে তুলসী পাতা গিয়ে শচী গর্ভ সিন্ধু মাঝে প্রবেশ করে গেল। অদ্বৈতাচার্য বুঝতে পেরেছেন যে এই শচী মাতার গর্ভেই নেমে আসবে আমার সেই কলিযুগের ভগবান। তাই তো অদ্বৈতাচার্য কাঁদছে, আজ কাঁদিছেন
অদ্বৈতাচার্য আমার শ্রীবাস গদাধর কাঁদিছেন দ্বৈতাচার্য শিবাস গদাধর। আজ কাঁদে দেবী, কে কাঁদছে? কাঁদিছেন অদ্বৈতাচার্য শ্রীবাস। শ্রীবাস, শ্রীবাস বলো তুমি কেন কাঁদছো? প্রভু তুমি কাঁদছো আর আমি কাঁদবো না? তুমি যে প্রভুকে এনেছিলে আর তোমাকে আনবার কথাটা বলেছিল কে? বলে আমি তো তোমাকে বলেছিলাম যে এই কলি জীব আর বাঁচতে পারবে না, তুমি একবার সেই গোলকের হরিকে ডেকে নামিয়ে নিয়ে এসো। আমি তো বলেছিলাম। শুধু তাই নয়, যে গৌর হরির সংকীর্তনে আনন্দে, যে সংকীর্তনে পিতা গৌর হরির কীর্তনানন্দে আনন্দ আমি আমার পুত্রের মৃত্যুর শোক যন্ত্রণা ভুলে গেছিলাম। শ্রীবাসের পুত্র যখন মৃত্যুবরণ করেছিল, মহাপ্রভুর কীর্তন আনন্দে শ্রীবাস করেছিলেন কি? শ্রীবাসের স্ত্রী কাঁদছেন বলে তার পুত্র হারিয়ে গেছে, শ্রীবাসের ঘরে মহাপ্রভু কীর্তন আনন্দে মেতে আছেন। এমন সময় শ্রীবাসের ঘরে শ্রীবাসের পুত্র মৃত্যুবরণ করেছে। ওদিকে শ্রীবাসের স্ত্রী হাও হাও করে কেঁদে উঠবেন। এমন সময় শ্রীবাস করল কি, মহাপ্রভুর ওই কীর্তন আনন্দে আঘাত হবে বলে শ্রীবাস একটা কাপড়ের পুঁটলি করে ওই স্ত্রীর মুখের মধ্যে গুঁজে দিল। তাহলে চিন্তা করুন, পুত্রের মৃত্যু যন্ত্রণা পর্যন্ত ভুলেছিলেন ওই মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে থেকে। আর সেই গৌর হরি আজ নবদ্বীপ ছেড়ে চলে গেছে। আমি কাঁদবো না? বলো বলো। আজ কাঁদিছেন অদ্বৈতাচার্য আমার শ্রীবাস গদাধর। আরে কাঁদিছেন দ্বৈতাচার্য আমার শিবাস গদাধর। আজ বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর। আর বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর। বাসুদেব দত্ত কাঁদছেন, মুরারি গুপ্ত কাঁদছেন। এই মুরারি গুপ্ত ছিলেন কে? পূর্বলীলায় দাপর যুগ, ত্রেতা যুগের সেই রামচন্দ্রের ভক্ত হনুমান। সেই হনুমান হয়েছেন আজকে কলিযুগে মুরারি গুপ্ত। আর এই মুরারি গুপ্ত ছিল মহাপ্রভুর চিকিৎসক। তাহলে মুরারি গুপ্ত কাঁদছেন। আর কে কাঁদছেন? বক্রেশ্বর পণ্ডিত। বক্রেশ্বর পণ্ডিত কাঁদছেন আর বলছেন, প্রভু বলো বলো কে আমার নাচাইবে, বলো কে আমারে বলিবে, বলো কে আমারে নাচাইবে, বলো কে আমারে নাচাইবে। তোমার মধুর কীর্তনের সুরে কে আমার এমন করে নাচাইবে। এমন মধুর মধুর কীর্তনের সুরে কে আমারে নাচাইবে। তোমার পাগল করা পাগল করা কৃষ্ণ নামের সুরে বলো বলো কে আমার এমন করে নাচাইবে। ওই পাগল করা নামের সুরে কে আমারে নাচাইবে। বক্রেশ্বর পণ্ডিত আর মহাপ্রভু দুই বন্ধু ছিলেন। বক্রেশ্বর পণ্ডিত মহাপ্রভুর বন্ধু ছিল,
একবার হয়েছিল কি, বক্রেশ্বর পণ্ডিত নাকি খুব ভালো নৃত্য করতে পারতেন। এই মহাপ্রভুকে বলছেন, আজ গৌরহরি, আজকে আমি দেখতে চাই যে আমি কত ভালো নৃত্য করতে পারি, আর তার সঙ্গে তাল মিলিয়ে তুমি কত ভালো সংকীর্তন করতে পারো। এই বলে আজকে দুজনের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। মহাপ্রভুকে বলছে তুমি সংকীর্তন করো, আর তোমার সংকীর্তনের আনন্দে আমি ধেই ধেই করে নৃত্য করো। এই বলে মহাপ্রভু সংকীর্তন শুরু করেছেন। আর মহাপ্রভুর সংকীর্তনের সুরে, সংকীর্তনের তালে, সংকীর্তনের মহা আনন্দে বক্রেশ্বর নৃত্য করে চলেছেন। নৃত্য করছেন, এইভাবে 24 ঘন্টা পার হয়ে গেল। মহাপ্রভুদের যে সর্বনাশ! এ তো বক্রেশ্বর পণ্ডিত তো নৃত্য থামাচ্ছে না, বলে আমি আর কীর্তন করতে পারছি না বক্রেশ্বর, এবার তুমি গাও আর তুমিই নাচো। আমি ক্ষান্ত হলাম, আমি তোমার কাছে হার স্বীকার করলাম, তুমিই গাও তুমিই নাচো। এই বলে মহাপ্রভু হার স্বীকার করেছিলেন বক্রেশ্বরের কাছে। সেই বক্রেশ্বর পণ্ডিত কাঁদছেন, বলো প্রভু, বলো বলো কে আমারে তেমন করে নাচাইবে, বলো বলো কে আমারে নাচাইবে, বলো মধুর সংকীর্তনের সুরে, বলো বলো তুমি বিনয় আমার কেহ নাই গো, মধুরে সংকীর্তনের সুরে, তুমি বিনায়ার কেহ নাই গো, সুরে বিনা কেহ নাই গো, মধুরে সংকীর্তনের সুরে, তুমি বিনা কে নাই গো, কে আমারে নাচাইবে। আজ বাসুদেব দত্ত কাঁদে মোরারি বক্রেশ্বর, বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর। বলে এতক্ষণ যারা কাঁদছিল সবাই চোখ খুলে কাঁদছে, কিন্তু এবার একজন কাঁদছে যে কিন্তু চোখ খুলে কাঁদছে না। আজ কাঁদিছিল হরিরা, ওহে গৌর হরি, ওহে গৌরে হরি, ওহে নদিয়ার প্রাণ, এবারে কাঁদিছে না হরি, কাঁদিছেন হরিদাস, যে নদিয়া ছেড়ে আমার গৌর হরি চলে গেছে, যে নদিয়া আধার করে গৌর হরি চলে গেছে। আমি আখি তোয়া মেলব না গো, আমি আখি তোয়ার মেলব না গো, আমি আখি তয়ার মেলব না গো, বলো বলো আখি মেলে আর কি বা হেরবো, হ্যাঁ? বলো বলো আখি মেলে আমি কি বা হেরবো, এই গৌর শূন্য নদীয়াতে, ওই আখি মিলে কি বাহিরব, গৌর শূন্য নদিয়াতে, ওই আখি মিলে কি বাহিরব, গৌর শূন্য নদীয়াতে, আখি মিলে কি বাহিরব, গৌর শূন্য নদিয়াতে, ওই আখি মিলে কি বাহিরব, আমি আখি তোয়ার মেলব না গো। ভক্ত হরিদাস কাঁদছে, ভক্ত হরিদাস তুই চোখ মুদ্রিত করে কাঁদছেন বলে আমি আঁখি আর মেলব না। যে নদিয়ায় গৌরাঙ্গ রূপী চাঁদ নেই, সে নদিয়া আমি কি দেখবো? আমি আঁখি মিলে চাইব না, আমি চোখ বন্ধ করে কাঁদবো। এই যে আমি চোখ বন্ধ করলাম,
আমি আর চোখ মেলব না, মিলব না, আমি এই গৌর শূন্য নদিয়া দর্শন করিব না। দর্শন করিব না। কাঁদিছেন অদ্বৈতাচার্য শ্রীবাস গদাধর। ভক্ত হরিদাস কাঁদছেন, ভক্ত হরিদাস কাঁদছেন। আজ কাঁদিছেন হরিদাস দুই আখি মুদিয়া, দুই আখি মুদিয়া। কাঁদে দেবী বিষ্ণু প্রিয়া, আজ কাঁদে নিত্যানন্দ সচি মুখ নিরখিয়া। কাঁদে নিত্যানন্দ সচি মুখ নিরখিয়া। এবার নিত্যানন্দ প্রভু কাঁদছে, নিত্যানন্দ প্রভু কাঁদছে। বলে গৌরাঙ্গ প্রভু সন্ন্যাস নিয়েছেন আর নিত্যানন্দ প্রভু একজন সন্ন্যাস, তাহলে সন্ন্যাসের কাঁদা তো উচিত নয়। আমি কীর্তন করি আর আমার পাড়ার ছেলেটা যদি শ্রীখোল বাজানো শুরু করে দেয়, শ্রীখোল শিক্ষা শুরু করে, তাহলে আমি কি কাঁদবো? আমার তো আনন্দ হবে, বলে আমার দল এসেছে, আমি কীর্তন করবো আর সে শ্রীখোল বাজাবে। তাহলে নিত্যানন্দ নিজে একজন সন্ন্যাস, আমার মহাপ্রভু সন্ন্যাস হয়েছে, তাহলে নিত্যানন্দের তো কাঁদা উচিত নয়। তবু নিত্যানন্দ কাঁদছে কেন? না ওই যে সচি মায়ের মুখ দর্শন করে কাঁদছে, দর্শন করে কাঁদছে। আর মনে মনে ভাবছেন আমার মাও তো ঠিক এমন ভাবে একদিন কেঁদেছিল, যখন আমি বীরভূমের একচক্রা ধাম থেকে আমি আমার মাতা পদ্মাবতী দেবীকে ছেড়ে এসেছিলাম, তখন আমার মাও তো কেঁদেছিল, যেমন করে আজ আমার সচিরানী কাঁদছে। আজ কাঁদে আমার সচিরানী, কাঁদে আবার সচি ওই যে কাঁদে আমার সচি রানী। হারায়ে গৌর, হারায়ে গৌর গুণমণি, দেখো দেখো কাঁদে আমার সচি রানী। ওগো হারায়ে গৌর গুণমণি, কাঁদে আমার সচি রানী। হারায়ে গৌর গুণমণি, মা যেন আমার মনি হারা ফণি। হারায়ে গৌর গুণমণি, ওই মনি হারা যেন ফণি। হারায়ে গৌর গুণমণি, ওই যেন মনি হারা ওই ফণি। হারায়ে গৌর গুণমণি, ওই মনি হারা যেন ফণি। ওই মনি হারা যেন ফণি। কাঁদে আমার সচি রানী। সবাই কাঁদছে, বলে এতক্ষণ যারা কাঁদছিল সবাই নিজের লোক কাঁদছিল, এবার পাশের বাড়ির লোকরা কাঁদছে, পাশের প্রতিবেশীর পাড়ার লোকরা কাঁদছে। কি বলছে গো? একটা পাশের বাড়ির লোক, যদি ধরুন একটা বাড়িতে একটা লোক মারা গেছে, এবার সেই লোকটা হয়তো এমন একজন লোক ছিল যার জন্য সারা পাড়া তার জন্য কাঁদছে, কারণ খুব ভালো লোক ছিল। ধরুন একটা বাড়ির একটা ছেলে খুব ভালো কীর্তন গাইত, খুব ভালো গান করতো, সেই ছেলেটা হঠাৎ করে মারা গেছে। পাশের বাড়ির ছেলেরা লোকরা কি বলবে? আহারে, ওই রাস্তা দিয়ে বেরিয়ে গেলে ওই জানলার দিকে ভেসে আসতো তার সঙ্গীতের সুর, কত ভালো কীর্তন গাইতো গো। ওই ছেলেটি বেঁচে থাকতে কোনোদিন কিন্তু বলেনি, যখন মারা গেছে তখন তার গুণগান করছে, ছেলেটি কত ভালো কীর্তন করতো, হায় রে ছেলেটা যদি থাকতো আমরা কীর্তন শুনতে পেতাম। ঠিক আজকে মহাপ্রভুর জন্য প্রতিবেশীরা কাঁদছেন, বলছে শোনো ওই দেখো বড় সুখময় কীর্তন করে তো নদিয়া সুখময় কীর্তন কীর্তন নদী
যা আর সমরে সে সমবাসু হে আফাটি যা সমরি মানে স্মরণ করে, মানে মনে করে সেই গৌরাঙ্গের কথা মনে করছে। আর বাসুদেব ঘোষ কাঁদছে, বলছে বলো বলো, বড় সুখময় মানে আনন্দদায়ক কীর্তন করতেন আমার মহাপ্রভু, যার কীর্তনের আনন্দে ওই ঝাড়খণ্ডের বনের বাঘ নেচেছিলেন দুই হাত তুলে, হিংসা ভুলে গিয়ে। যে চাঁদ কাজী হরিনাম বন্ধ করে দিয়েছিল, সেই মুসলিম ইসলামীয় ধর্মকে, ইসলামের সেই চাঁদ কাজকে জয় করেছিলেন আমার মহাপ্রভু। বলো বলো এখন কীর্তন কে করিবে, বলো এখন কীর্তন কে করিবে, বলো বলো এখন কীর্তন কে করিবে, বলো এখন কীর্তন কে করিবে। সোনার নদী আরো ঘরে ঘরে, সোনার নদী আর দাঁড়ে দাঁড়িয়ে ঘরে ঘরে, বলি লোকের হাতে ধরে আর পায়ে পড়ে, এই নদী আর ঘরে ঘরে, লোকের হাতে ধরে আর পায়ে পড়ে, নদী আর প্রতি ঘরে ঘরে, হাতে ধরে আর পায়ে পড়ে, সোনার নদী আর প্রতি ঘরে ঘরে, ওই হাতে ধরে আর পায়ে পড়ে, নদী আর প্রতি ঘরে ঘরে, ওই হাতে ধরে আর পায়ে পড়ে, নদী আর প্রতি ঘরে একবার ঘরে, হরি বলো বলে, নদী আর ঘরে ঘরে, হরি বলো বলে, নদী আর ঘরে ঘরে, হরি বলো বলে, বলো এখন কীর্তন কে শোনাবে, সমরি শেষ হব বাস হিয়া ফাটি যায় রে, এ এ এ সমবাস হিয়া ফাটি যায় রে, এ সমবাসুর হিয়া ফাটে যায় রে, সমবাসু হিয়া ফাটি যায় রে, সমবাসুর হিয়া ফাটে যায় রে, সমবাসু হিয়া ফাটি যায় রে, সমবাসু হিয়া ফাটি যায় গো মুড়ি মুড়ি, সমবাসুর এ সমবাসু হিয়া ফাটি যায় গো মুড়ি মুড়ি, সমবাসুর হিয়া ফাটি যায় গো,
সমবাসু হিয়া পাঠে যায় রে সমবাসুর হিয়া ফাটে যায় গো সমবাসু হিয়া পাঠে যায় গো সমবাসুর হিয়া ফাটে যায় গো সমবাসু হিয়া পাঠে যায় গো সমবাসুর হিয়া ফাটে যায় গো সমবাসু হিয়া পাঠে যায় গো সমবাসুর হিয়া ফাটে যায় গো সমবাসু হিয়া পাঠে যায় গো হিয়া ফাটে যায় গো সমবাসু হিয়া পাঠে যায় গো সমবাসুর হিয়া ফাটে যায় গো সমবাসু হিয়া পাঠে যায় গো সমবাসুর হিয়া ফাটে যায় গো সমবাসু হিয়া পাঠে যায় গো সমরেশে সমবাসু চরিতায় জয় গো জয় রাধেশ্বরী হরি